যে কোনো রোগ থাকুক না কেন তার মূল হচ্ছে পেটে। নবীজি বলেছেন, আজকে NIH বলেছে আমাদের আমেরিকান, আজকে WHO বলেছে যে রোগের 80% আসে খাবার থেকে, লাইফস্টাইল থেকে। লাইফস্টাইলের ১ম কাজ ঘুম থেকে উঠে যেটা করবেন, ডিটক্সিং মাইন্ড। শরীর ডিহাইড্রেটেড, শরীর ক্লিন। এই ক্লিন শরীরে আপনি অ্যাটম বোম মারবেন না। আপনি মারবেন হচ্ছে ডিটক্স মারবেন, ডিটক্স করবেন। ঘুম থেকে উঠেই যাদের বেশি কনস্টিপেশন তারা ১ চামচ বেকিং সোডা, ২ চামচ ভিনেগার দিবেন। মিক্স করে ১ গ্লাস পানি দিয়ে খাবেন। যাদের কনস্টিপেশন নাই তারা কুসুম গরম পানি খান। তারা লেবুর পানিতে একটু লবণ দিয়ে খান। অ্যাসিড সমস্যা হলে লেবুর পানির মধ্যেও ১ গ্লাস লেবুর পানি, একটা লেবু দিবেন। একটা ফুল লেবু ১ গ্লাস পানিতে দিবেন তো, একটু ১ চিমটি বেকিং সোডা দিয়ে দেন, ০.৫ চামচ। দেখবেন আপনার আর যাদের পেট জ্বলে, যাদের আলসার আছে আরকি, তারাও আর সমস্যা হবে না। এভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। সবকিছু তো সবার জন্য প্রযোজ্য হবে না। পেট জ্বলতেছে আপনি বেকিং সোডা দেন, অ্যাসিড চলে যাবে, অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যাবে। কিন্তু আপনি বেনিফিট লেবুর যে বেনিফিট, লেবুর মধ্যে লেবু এমন একটা, এর মধ্যে কি নাই? লেবুর মধ্যে কিছু প্রোটিনও আছে, ফ্যাটও আছে, অয়েল ফ্যাটও আছে, মিনারেলও আছে, ফাইবারও আছে। লেবু কিন্তু ফুল ব্লেন্ড অফ নিউট্রিয়েন্ট। অনেকে বলে আমি সকালে খাবো না, তাহলে ওষুধ খাবো কিভাবে? লেবুর পানি দিয়ে যেকোনো ওষুধ খাওয়া যাবে। এটার মধ্যে খাবারের প্রায় অল টাইপস অফ নিউট্রিয়েন্ট এই লেবুর পানির মধ্যে আছে। যাদের অ্যাসিড সমস্যা বেকিং সোডা দিয়ে খাবেন। তারপরে যাদের অনেক ইনফ্লামেশন, ব্যথা বেদনা অনেকে বলেন, তারা টুরমেরিকের চা খাবেন সকালেই, তাই না? টুরমেরিকের চা করতে আপনার একটু ব্লাক পেপার মানে গোলমরিচ দিবেন। গোলমরিচটা টুরমেরিকের পাওয়ারটাকে ২০০০ গুণ বাড়িয়ে দেয় রিসার্চ মতে আরকি। তাহলে টুরমেরিকের সাথে মানে হলুদের সাথে লেবুর আম ব্লাক পেপার বা গোলমরিচ দিয়ে খাবেন। এরপরে হার্বাল টি, গ্রিন টি এগুলা খান। যাদের কোনো কিডনি, হার্ট, ব্লাড প্রেশার সমস্যা নাই, তারা বুলেট কফি খান। ব্লাক কফি খান। যদি কিডনি, ব্লাড প্রেশার সমস্যা থাকে কোনোভাবে আপনারা বুলেট কফি বা ব্লাক কফি, যেটা রং চা, দুধ চা এগুলো খাবেন না। খাবো কি? বাড়িতে গেলেই তো দুধ চা, রং চা। আপনি বাড়ি খাইয়েন না এটা। যদি ব্লাড প্রেশার, কিডনি এবং হার্টের সমস্যা থাকে। কেমন? এটা মনে রাখবেন।